আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। তো গাইজ আসলে আপনারা কইতে পারেন যে জনি ভাই তো পুরো অ্যাক্টিভ মোটরব্লগ পাইয়া। আসলে গাইজ ডেইলিও বারণীয়, ডেইলিও চক করে, ডেইলিও ঘুরো হয়, কিন্তু অতদিন তো মোটরব্লগের সিস্টেম আসলো না, দেড়শো আর ব্লগ করা হয়েছে না। সো এখন যেহেতু মোটরব্লগের সিস্টেম পাইছি ওর সব এক্সারসাইজ আছে, দেড়শো আর কি এখন আমি মোটরব্লগ লাগলাম। আর আসলে আপনারা জানেন যে ঈদের পরের দিন থেকে আবারও লকডাউন হয়ে যাবো, আবারও আপনারা কঠোরভাবে আমরা শাটডাউন রাখা হইব। সো তখন আর বানানি হইতো না, তখন আর মাথা হইতো না, সো ভিডিও করা হইতো না। দেড়শোই কইলাম তার এখন যেহেতু আমরা আছি দিন এই দিনে যা ভিডিও করার করিলে টানা ভিডিও আপনারা আপলোড দিই, কারণ আপনারা খুব বেশি সাপোর্ট করা, আপনারা পজিটিভভাবে নিলে, আপনারা আমার মোটরব্লগ পছন্দ করা, দেড়শোই চিন্তা করলাম তাইলে এখন থাকিয়া যতদিনও আছি আমি মোটরব্লগ করবো, প্লাস হইল গিয়ে আপনার নর্মাল ট্রাভেল ব্লগও করবো। আসলে ট্রাভেল ব্লগ করার আসলে মানে এখন ইচ্ছাও গেছে কি যে মোটরব্লগ করার ওয়েটা পাই আর কি, খুব খুশি লাগে, ভালো লাগে। আসসালামু আলাইকুম ভাই। তো যেহেতু আমি মনে করলাম যে মোটরব্লগ যেহেতু আমি করতাম পারলাম, রেগুলার কন্টেন্ট আমি রেগুলার বাড়িয়ে দিলাম, দেড়শোই হইলাম তাইলে এখন তাকে ভিডিও করি। কারণটা হইলে গিয়া ভিডিও করলে আপনারা যেহেতু মোটরব্লগ পছন্দ করেন, তো মোটরব্লগ করা যায়। মোটরব্লগ করলে রেগুলার কন্টেন্ট থাকলে আমার ইউটিউবের রিচটাও বাড়বো। সো যাই হোক গাইজ, আজকে কিতা কর্ম হয়ে যায় কিতা কর্ম নিজেও জানি না। আজকে লাগে ফ্রাইডে, আপনারা জানেন, আর ফ্রাইডে বেশি আড্ডা হয়, বেশি চিল হয় আমরা। তো আজকে দেখি ফ্রাইডে আমরা আজকে কোনো আনা যাইনি। আর আমার মূলত ইচ্ছা আসতো আজকে একটু টাকা দক্ষিণ যাওয়ার, বাট আর আজকে মেবি দিতাম না। তো এখন যাই বর্তমানে সাফরান থেকে দেখি আমরা কই দিতাম পারি। আর কেউ যদি না যায় দেন আমি আর দেশে লইয়া চিন্তা করছি আমি বাইপাসে দিয়ে যাই। মুখ শুক্রবারে বাইপাস সাফরান ব্রিজ একটা আছে, আপনারা জানেন ব্রিজও খুব বেশি মানুষ হয় বা খুব বেশি মানুষ আইন মানে ব্রিজটা ঘুরার। সো আমি মনে করবো যে আজকে যদি ব্রিজও যাই তাইলে হয়তো বা সুন্দর কোনো ফুটেজ দেখাইতে পারবো আর সুন্দর ভিউ দেখাইতে পারবো। সো যাই এখন সাফরান, আর এখন নানামাতি বই থাকি, বেশি মাতলে হইতো না, যাইতে থাকি দেখি কই যাওয়া যায় কই থেকে। গাইজ অলরেডি কিন্তু আমার গাড়ি 234 দৌড়াই দিছে, সো আর বেশি নাই। আর 750 সামথিং 800 লাগান হয়ে গেলে আমার পুরা 1000 কমপ্লিট হয়ে যাব। দেন আমি খেলবো মানে তখন একটু টাউর দূরেই যাইতে ভালো লাগবে। আমি চিন্তা করলাম যে এর আগে একটা টৌর দিলে একদম খান্দা কাছে চাপাই দিয়ে আমার হলো মৌলিবাজার কিছু নাম করে চলাম। সো দেখি আসলে এর আগে কোনো 1000 পুরো একদম পারিনি। 40 নিচে গাই দূরে কোনো টোর দেয় ইম্পসিবল, সারাদিন লাগি যাব, সারা রাত খাই দিয়ে যাব। দেড়শোই চিন্তা করলাম তাইলে প্রিয় করি, দেখি আমরা খান্দা কাছে গিয়ে আমি কোনোভাবে কমপ্লিট করে দিতে পারিনি। সো গাইজ সাফরান ইসলাম হইল কি হই হলে মনে হয় ফাইমই সাফরান আইলে, বা দুঃখের বিষয় হইলো সত্য যে আমি সাফরান আইয়া কেউরে পাইছি না। একজন গুমো, একজন হন্য, একজন আর পাই গেছেন গিয়ে ওরকম অবস্থা। সো আমি গ্রামে দিয়ে ঢুকমু, গ্রামে দিয়ে ঢুকিয়া গ্রামের ভিতর রোডে দিয়ে গিয়ে যাইমু বাইপাস, বিকজ যত শর্টকাট পারবো তত শর্টকাট মারবো। আর মাঝখান থেকে গ্রামের রাস্তাটাও দেখ হয়ে গেল। আপনারা গ্রামও আমার অনেক ভিউয়ার্স আছেন, তারা দেখতে পারেন। তো বর্তমানে গ্রামও আছি। আর ডাইন সাইডে থেকে আপনারা দেখতে পারেন একটা বড় ওয়াল আছে, ওকে একটা টিল্লা আছে। সো এটা হইল কি গাইজ এমন একটা রিসোর্ট, যে রিসোর্টের প্রতিটা খেলোয়াড় হলো ইয়াত থাকেন। সো রিসোর্টের নাম হলো কি গার্ডেন রিসোর্ট। আপনারা দেখতে পারেন একটা কয় নাজিমগড় রিসোর্ট, আসলে গার্ডেন রিসোর্ট বিলবোর্ডও লেখা হয় নাজিমগড় রিসোর্ট। তো নাজিমগড় রিসোর্টে গাইজ কতটা ইন্টারন্যাশনাল প্লেয়ার হল আইন সিলেট খেলার লাগিয়া রোজ ভিউ আর এবারে নাজিমগড় রিসোর্ট আই আসলে গাইজ থাকেন, বিকজ এই জিনিসটা একটা ন্যাচারাল ফিল, একটা ন্যাচারাল এরিয়া একটা, আর খুবই ভালো লাগে। আমার একটা ব্লগ ইনশাল্লাহ শুন আইব নাজিমগড় রিসোর্টও। সো আপনারা দোয়া করবো আর কি যাতে রিসোর্টও গিয়া সুন্দর করে ব্লগটা করতাম পারি। আর মোটর ব্লগ পাইয়া গাইছে আসলে কথা, মোটর ব্লগ পাইয়া আর ইটা ব্লগ করার মানে এখন ইচ্ছা শক্তি কমে গেছে, বাট করমু। আমার তো মেইন হবো মোটর ব্লগ, তো আর সাইড পার্ট, মোটর ব্লগ তো আর মেইন নাই গাইছে। তো যাই হোক আমরা কোনাকুনি এসে গেছি। বারোইলাম হইল গিয়ে এখন গ্রাম একবারে দিতে। গ্রাম এরিয়াটা গাইছে, গ্রাম এলাকাটা খুবই বড়। কত সময়তে কিন্তু বারোইলাম দিতে দিবি গ্রামও শেষ না, বিশাল একটা এরিয়া। সো গাইজ একটা লাগে গ্রামের বারোনির রাস্তা বাইপাসে দিয়া আপনারা দেখতে পারবেন। এখন কি আমি উঠবো হইল গিয়া বাইপাসের রোডও।
আসলে আমি তখন নিজেও চিন্তা আছে আমি কিটা শর্টকাট মারলাম না ঘুরেই আইলাম, আমি নিজেও কনফিউশন আছি। এটার লগে বিকেএসপি গাইও এই একটা এরিয়া গাই, এই এরিয়া সম্পর্কে আসলে অনেক কিছু করার আছে বলতে কি তা গাই। একটা সময় আসলো যখন এই সাইডেরই মানুষ নহলে রাত্রি গেলে আন্দায় থাকতো, সাইডটা একটা চুরি ডাকাতির একটা ডর থাকতো বা মানুষের ডরাইতো নর্মালি গাইস। আর এখন এই জায়গাটা অত সিকিউর আলাদা জায়গা হয়েছে গাইস, মানে আপনারা চিন্তাও করি পাইতে না যে এই জায়গার মাঝে সেনাবাহিনী আইয়া মানে এই জায়গায় মানে টোটালি চেঞ্জ করেছে। যারা অবশ্যই সিলেটে আছেন সাপুরান ব্রিজে তো অবশ্যই সব আইন বা আইসেন, তো তারা করবো গাইস এই সাইড পুরা আসলো ওরকম একটা জমিন আসলো ওলান পানি আসলো। আর তারা এই জায়গাটারে কিতা করছে কই থেকে কিতা করিয়া বালু টালু আনিয়া এই জায়গাটা অত সুন্দর করছে করিয়া, আর আপনারা যে বড় বড় বিল্ডিং বলতেছে দেখলেও পাবো। গাইজ ফাইনালি আমরা লাগি সেনাবাহিনীর মেইন যে গেট, সো মেইন গেটের সামনে আপনাদের বাম সাইডে লাগি সেনাবাহিনীর মেইন গেট। এই গেটটা গাইজ এই বাইরে গিয়া বাইরে সাইডে যে বার হয়েছে এই বারণিটা গাইজ একবারে গিয়া বাগারও বাইরে, মানে এই বাইরে যদি আমরা বাগার যাই তেমন হলকা যাইতে আমরা হাইয়েস্ট 10 মিনিট লাগবো গাইজ। মানে অত পিনা রাস্তা রাত্রে অত সুন্দর লাগে, মানে এবারে মনে হলকা কোনো ব্রেক পারা লাগতো না। একটা গাড়ির হাইয়েস্ট সর্বোচ্চ যত স্পিড তোলা যায় সর্বোচ্চ স্পিড তোলা যায় বলান সুন্দর বাম্পার রাস্তা অন্তাকে সোজা হওয়ার পর সোজা সাইডে এই সাইডে গিয়া বাগারও বাইরে গিয়া নিচ্ছে। আর এই বাইরে যদি আমরা বাগাত নর্মালি ঘুরিয়া যাই গাইজ অনেক সময়ের দরকার, অনেক সময় না হইলেও গাইজ আধা ঘন্টার দরকার আছে, কিন্তু এই বাইরে গেলে গাইজ 10 মিনিটও লাগতো না অত স্পিডে যাওয়া যাবে। বাট দুঃখের বিষয় তো সত্য এখন পর্যন্ত সেনাবাহিনীর ক্যাম্পও আমি ঢুকতে পারছি না, ঢুকার ট্রাইও করছি না, ঢুকতে পারবো করিও বুঝলাম না। তো ঢুকতে পারলে অবশ্যই কিছু জ্বলন্ত উদাহরণ এক্সপিরিয়েন্স হইলাম না আপনারা। আর দুঃখের বিষয় হইলো সত্য যে আমি ঢুকতে পারছি। আর একটা জিনিস এই জায়গাতে কিন্তু মাঝে মধ্যে এই জায়গাতে চেক হয় মোটরসাইকেল, সো সবরেও হইম যে সবে আইন মানিয়া নিয়ম মানিয়া গাড়ির কাগজপত্র ঠিক রাখি অবশ্যই সবসময় বার হইবা। তো পুলিশ কিন্তু আপনারা হ্যারেজ করার লাগে কিন্তু হ্যারাসমেন্টে ফালানির লাগে কিন্তু চেক করে না, এটা পুলিশের দায়িত্ব। আপনার নিজের সিকিউরিটির লাগে নিজের সেফটির লাগে যেন আপনি ভালোভাবে থাকতা আপনি নিরাপদে থাকতা ওটার লাগে উত্তর তারা একটা করে। যদিও বা আমরা মনে করি না এই সেই পুলিশের সাঁতার মানে কি তা পুলিশে তো এটা বুঝছে না, পুলিশ আমরা সাঁতার লাগে পুলিশে বুঝছে আমরা সুরক্ষা দেওয়ার লাগে। যে কথা আসা ওই কথা হয়তো আমিও কোনো না কোনো দিন হয়েছি যে পুলিশের সাঁতার পুলিশের প্রবলেম দেয় এই সে। আসলে আমি নিজে ফিট থাকলে তাই না পুলিশের কিছু প্রবলেম আর কথা না। আমার গাড়ির কাগজ ওকে, আমি ওকে, লাইসেন্স ওকে, হেলমেট আছে, সবটা আছে, এভরিথিং, দেন পুলিশে গেলে সাঁতাইতো কোনো সময় সাঁতাইতো না। সো এটা আসলে আপনার ভুল, আমরা নিজে ঠিক নাই দেখছ আমরা পুলিশের সবসময় দুষ্টি গাইজ এখনও রোহিত যার কারণে আসলে দেখলাম ব্রিজে তেমন একটা মানুষ নাই, একটু পরে রোহিত কমলে হয়তো বা ব্রিজে মানুষ আইব। সো যাই আমি একেবারে মাধ্যম থাকবে। সো গাইজ দেখুন আপনারা দিস ইজ সাফরন ব্রিজ, যেটা বাইপাস ব্রিজও হয়। আপনারা অনেক দিক থেকে আইন অনেক দিক থেকে যাইতে হইলে আপনার ও জায়গা সইয়া যাইতে হয়। সো আমি কইম আর কি ওদের কাগজ এই জায়গাত বর্তমান চটপটি অলরেডি বই গেছে। আর একটু করে যখন একটু রোদটা কমবো গাইজ তখন হইল গিয়া আপনার চটপটি এরা মানে চলবো, মানুষ আইব, তখন আড্ডা ঠাড্ডা হয়। এই যে দুইটা সাইডে আড্ডা ঠাড্ডা হয়। তো এখন আসলে রোদের কারণে মানুষ কোনো বার হয়েছে না। আর এখন বুঝছি আমার বন্ধু কই হতো সময় তারা আসলে হইল গিয়া ওই দেখি আমার লগে মিশা মারতে রোদের মাঝে না বারণের লাগিয়া। সো আমি মনে করি যে অটো বেস্ট। আর ডাইন সাইডে দেখতে পারবো আপনারা রেবর অফিস, এটা রেবর কার্যালয়। সো গাইস চিন্তা করলাম যেহেতু আজকে আর কোনো বাড়ি যাওয়ার নাই, আর রাতকে চক্কর দিলে রাত্রে ব্লক করতাম পারবো কে পারতাম না, গজ ব্যাটারি ব্যাকআপেরও দরকার আছে, প্লাস হইল গিয়ে রাতকে খিলা নাইব আমি তো নিজে জানি এখন পর্যন্ত করছি না, বাট করি একটা দেখা উচিত। তো বর্তমানে এমসি কলেজের ঠিক ফিসে আছি আমরা, এখন যাইলাম হলো গিয়ে ইকো পার্কও। এই জায়গাগুলোতে আসলে মানুষ ফ্রি অবসর সময় এই আড্ডা টাড্ডা মারিয়া দেয়। সো আমি আসলে আড্ডা দেন মারতাম, আমি তো একলা আইছি দেন আমি আড্ডা কিনা মারতাম। সো যাই একলাও ঘুরিয়ে গিয়ে ভিতরে থেকে আপনারা যারা ইকো পার্ক অনেকে আছে গেছই না, ম্যাক্সিমামে আছে গেছই। সো তাই দেখে লিবা অনেকে আছে বা বাইরে দেশও গেছেন গিয়ে এখন মিস করলা। সো টানটানোর লাগে আর কি। যাই হোক ডাইনার রোডও লাগে ইকো পার্ক রোড। আমি গত ব্লগ অবশ্যই দেখাইয়া গেছিলাম বাট ঢুকছি না, তো আজকের ব্লগের আগে আমি ঢুকবো ইকো পার্ক রোডও।
গাইজ মূল কাহিনীটা হলো আসলে গাইজ ঈদের পরের দিন থেকেও মেবি আবারও লকডাউন। সো এর ভিতরে আমার কন্টেন্ট বানানি লাগবো। দ্যাটস ওয়াই আমিও পুরা মানে জুসর টেলায় আছি যে আমার কন্টেন্ট বানাইতে হইব। আপনারা দেখতে পারলেন আমার কিছু ভাইও হলতে দেখা যায়, তারা জানি না টিকটক করেন না ইউটিউব ভিডিও করেন জানি না। দেখতে পারলাম সাইকেল রাইডার হলাইরা বহুত দিন পরে আজকে আসলে গাইজ বারণিয়া প্রচুর সাইকেল রাইডার হল দেখলাম। নইলে সাইকেল এখন আগের সময় গাইজ ইটা সাইকেল একটা ট্রেন্ড আসলো, আমি নিজেও চালাইছি, নিজেরও আসলো, মানে এইটা সাইকেল হিসেবে একটা ফ্যাশন আসলো। আর এখন আস্তে আস্তে মানুষের সব আরও উপরে দুটি যায়, এখন মানুষ আর সাইকেল টুকায় না, মানুষ এখন টুকাই লাগে বাইক। কারণ আগে 40-45 হাজার টাকা আরও সাইকেল আসলো, এই যে আপল্যান্ড আরও কিতে আসলো। সো এইটা এখন মাসে দেখা যায় 40-45 হাজার না লইয়া 60-70-80 হাজার টাকা হইলে আমি একটা ভালো বাইক পাইলাম। 80-90 হাজার হইলে তো 150 সিসির বাইকও পাইব। সো অত থিঙ্ক করি আসলে গাইজ এখন সাইকেল জিনিসটা কমে গেছে। বাট উচিত আসলে গাইজ সাইকেল চালানি, সাইকেল চালাইলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ইভেন গাম যত বাড়িব অত কিন্তু ভালো। আর মোটরসাইকেল পাইয়া আসলে গাইজ মানুষে আরাম পাইয়া সপ্তাহ বলি যায়, খালি উঠলো তেল বললো আর গাড়ি চালাইলো, সিস্টেমটা ওরকম হয়ে গেছে আসলে। সো দেখি যাই ভিতরে দিয়া আসলে গাড়ি এলা আনকমফোর্টেবল লাগে। 2-3 জন হইলে বই আড্ডা মারলাই একটু মজা লাগে। এখন একলা লাগে আমি করতাম তাই গীতা ও দাও যাই না মাঝে আপনার লাগিয়া ও দোক এখানটা বলে কিতা ঠিল্লা কয়, প্রেম টিল্লা সামথিং কিতা ঠিল্লা কয়, এনে জুড়াই অনেক সময় দেখা যায়। আর আমি আগে থেকেও দুঃখিত যদি কোনো আপু বা বাইকে আমি জুড়াই অবস্থায় ভিডিওতে ঢুকিয়ে পেলি, তাইলে কর্তৃপক্ষ দায়ী নয়। কারণ আমি একটা পাবলিক প্লেসে আছি, পাবলিকলি যাচ্ছি, পাবলিকলি ভিডিও করছি। তো আপনারা যদি প্রাইভেট থাকেন তাহলে প্রাইভেটলি যান, প্রাইভেটলি থাকেন, তো ভিডিওতে ঢুকে যাবেন না। আর আমি সর্বোচ্চ আসলে চেষ্টা করবো যদি এরকম কেউ ঢুকোইন তারা এডিট করিয়া ভিডিওটা কিবা করার লাগিয়া। ইঞ্জিনিয়ারিং কলেজের লেগে আপনার ছাত্রাবাস। ডাইন সাইডে দিয়া দেখা তার সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ও দেখতে পাররা। এটা পিছিয়ে কিন্তু আপনার কৃষি বিশ্ববিদ্যালয়ে ভালোই গেছে, আমি আসলে হইতাম বলে গেছি। সরকারের ছাগল উন্নয়ন খাম্বার এই সাইড আসলে ইকো পার্ক দইছো। ইকো মানে ধর আপনারা বুঝাও গালা মানে গাছপালা এভরিথিং ওটা মিলাইয়া, পশু পাখি সবটা মিলাইয়া চলে লগে ইকো পার্ক। আর সামনে আছে লগে আপনার ইকো পার্ক, মানে একটা লোকে তো ইকো পার্ক নর্মালি সবাই আড্ডা দেন। আর ভিতরে আসলে আছে মনোলিকার জ্বর মতন, চিড়িয়াখানার মতন। আসলে গিয়েও করতাম কি তাই কতবার গিয়ে আসছি, ব্লগও আছে ইনার ইকো পার্কের আলাদা, আপনার আই বাটনও ক্লিক করলে পাইবা। সবাই গিয়ে আগে যাবার মেজর হইলে তো বাড়া নিয়ে যায়। তো ফাইনালি গাইজ আমি আইছি এই জায়গার মানুষের ম্যাক্সিমাম মানুষের লোকে গাইজ আপনারা ইয়ে করেন বাইক কার ও তার ট্রেনিং মানে হলো কে কইন সোহানো আর কি। তো যাই হোক গাই যাও ওখান থেকে বার হয়ে গেলাম আস্তে আস্তে। যেখানে বইয়ে আমি করতাম কি একা একা, কিন্তু সবাই মনের সুখে এসে সিগারেট টান দিচ্ছেন ওনারা। সো গাইজ যাই হোক এখন আমি সোজা যাইমু গিয়ে বাসাত। ওজনের সময় তো বাইরে চক্কর দিলাম, বাসাত গিয়া ক্যামেরা সেটা রাখিয়া দেন বারোই মার কোন সময় যাইমু বাসাত তো আই ডোন্ট নো, জানি না। বাট ক্যামেরা আর এই সেট আপ তাহলে একটা প্যারা থাকে, আর প্যারা লইয়া আসলে গাইজ ভালো লাগে না। এই টিল্লাত গেলে গাইজ আমি অনেক রে ভাই মই পড়িছি তো আইনো, বাট টিল্লাত যাইতাম কিরান লাগে দেখতে দেখতে আবার আমি আমার বাসার কান্দা যাচ্ছি। আর গাইজ সব থেকে বড় প্রবলেমটা লাগে আজকে গাইজ কিচ্ছু হয়েছে না আমার মনের মতো নাচা যায় কথা। কারণ আমি ভাবছিলাম যে আজকে আমরা গ্রুপ বান দিয়া বার হইব, বাট প্রথমে মান্না এলো বাইক দিয়া, পরে তার কিতা উড়া তারা লাগলো হে তার গেল গিয়া। এর মাঝে এগো গুমো এগো তোমার গেছে গিয়ে টাকার ঘুরাত, মানে ওরকম এভরিথিং ওরকম ইয়া আজকে আর আমরা রইল না একলগে ঘুরা। বাট হইব আমি জানি সন্ধ্যার পরে, আর সন্ধ্যার পরে যদি আমি শ্যুট করতাম পারি গাইজ আমি সন্ধ্যার পরে শ্যুটটাও করবো। তো আমার ইচ্ছা আছে রাতকের একটা ব্লগ করার। তো গাইজ যাই হোক আমি আমার প্রতিটা ব্লগের এন্ডিং শেষ পর্যন্ত গিয়া দিতাম পারি না, কারণ হইল গিয়া বাসাত গিয়া বা ক্লিপ লো আইতে একটা প্যারার মতন হয়ে যায়।
তো যাই হোক গাইজ, আজকের ভিডিওটা আমি যতটুকু মানে দেওয়ার চেষ্টা করছি আসলে ততটুকু আসলে দিতে পারছি না গাইজ, আর যতটুকু করছি আর কি। জাফরান ব্রিজও গেছি, দেন লগে আমরা রিকো পার্কও গেছি। সো আমি গাইজ চেষ্টা করছি গাইজ সুন্দর করে ভিডিওটা করার। জানি না আপনার কাছে কিলান লাগছে, আশা করা যায় ভালো লাগছে। আর যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। আর জনিস ব্লগের লগে থাকবা। সামনে কি তার মোটর ব্লগ আইতো নি না আমরা ট্রাভেল ব্লগ আইতো কিছু। আর আমার গাড়িটা 1000 দৌড়ান না, বা আমার গাড়িটা যদি 1000 দিত কি দেন মৌলভীবাজারের ট্রিপটা মারতাম, খুব ইচ্ছা আমার, বাট পারলাম না, গাড়ি দৌকা সামনে করু। সো আমি আমার বাসা যাচ্ছি। তো আশা করা যায় ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবা। আর দেখা হইব আপনার লগে নেক্সট কোনো ব্লগও, নেক্সট কোনো জায়গা। অত সময় পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।